অরুণের উদয় হয়েছে, সকাল হয়েছে, প্রভাত হয়েছে, আর এখনো যদি তুমি ঘুমিয়ে থাকো, এখনো যদি তুমি বিলাসে থাকো, তাহলে এই কথা পাড়া প্রতিবেশী সবাইকে তো জেনে যাবে। আর সবাই যদি একবার জেনে যায়, রাধে তুমি তো জানো তোমার কোন ঘরে বসত, যে বাদিনী ঘরে তোমার বাস, যে ঘরে থেকে তোমার নীল শাড়ি পরতে মানা, যে ঘরে থেকে কালো মেঘপানে চাইতে মানা, যে ঘরে তোমার কৃষ্ণ বলে কাঁদতে মানা, কৃষ্ণ কথা বলতে মানা, আর এমন ঘরে থেকে তুমি এত সাহস নিয়ে এসেছো, গোবিন্দ বিলাসগঞ্জে বাস করছো, আর প্রভাত হলো, এখনো তোমার নিদ্রা ভঙ্গ হলো না। একবার জেগে ওঠো রাধে, একবার জাগো, রাই জাগো, রাই জাগো, রাই জাগো বলে রাধারানীর অঙ্গে যেই না ভগবতী দেবী কারে ভুলিয়ে দিয়েছে, তৎক্ষণাৎ রাধা নামের জয়ধ্বনি শুনে রাধারানী জেগে উঠেছে। হরি বল। এবার রাধারানী যেই না জেগে উঠেছে, ভগবতী দেবী বলেন, রাধে তুমি তো জাগলে, কিন্তু তুমি শুধু জাগলে হবে না, গোবিন্দকেও তো জাগাতে হবে। আর গোবিন্দকে জাগানোর সব সৌভাগ্য তার সবার হয় না, আর সবাই তো তাকে জাগাতেও পারে না। তুমি ভাগ্যবতী, তুমি রাধে কৃপা করে গোবিন্দকে জাগিয়ে নাও, আমি তোমার বল্লভকে জাগাতে পারবো না। রাধা রানী গোবিন্দকে জাগাবে বলে গোবিন্দের চরণের কাছে বসে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, বসত দিয়েছ আমায় বাদিনী ঘরে, যে ঘরে থেকে তোমার নাম ধরে কাঁদা যায় না, তোমার নাম বলা যায় না, এমন বাদিনী ঘরে বসত করেও আমি এসেছি তোমার সঙ্গ করছে। আর এখন যদি বাদিনীগণ আমার এই কথা জেনে যায়, তাহলে বলো আমার ওই ঘরে কি আর বসত হবে? আমি কি আর ওই ঘরে ফিরে যেতে পারবো? আমাকে তো সবাই কলঙ্কিনী বলবে, আমাকে সবাই ব্যভিচারিণী বলবে। প্রভু একবার কৃপা করে জেগে ওঠো। কাঁদতে 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 রাধার এক ফোঁটা নয়নের জল যেই না গোবিন্দের চরণ কমলে পড়েছে, আমার গোবিন্দ যেন জেগে উঠেছে। যে না গোবিন্দ জেগেছে, চোখ মেলেই দেখছে রাধারানীর চোখে জল। রাধে প্রেমময়ী শ্রীমতী, এমন করে কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? কি হয়েছে? তুমি এমন করে কেন কাঁদছো? আমাকে বলো, কি হয়েছে তোমার? রাধারানী কাঁদতে কাঁদতে বলল, প্রভু হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, বাদিনী ঘরে বসত করে আমার যে কষ্ট হয়, তাতে সেগুলো ভেবে আমি এমন করে কাঁদছি না। তাহলে কেন কাঁদছো? দয়াময়, আজ কত না ভাগ্যের ফলে তোমার মধুর সঙ্গ পেয়েছিলাম, আজ তোমার মধুর সঙ্গ আমার ভাগ্যে হয়েছিল, কিন্তু এখনই তো আমি হয়ে যাব তোমার সঙ্গ ছাড়া। প্রভু একবার কৃপা করে আমাকে বলো, আজকে যেমন ভাবে তোমার মধুর সঙ্গ পেলাম, যেমন করে তোমার চরণ পাওয়ার ভাগ্য হয়েছিল, দয়াময় হে করুণাময় হে কৃপাময়, আজকে যেমন করে মধুর সঙ্গ পেলাম, এই সঙ্গ ছাড়া যেন সঙ্গ ছাড়া যেন আমায় করো, আমায় করো না প্রভু। প্রভু গো তোমার সঙ্গ ছাড়া আমায় করো না প্রভু। যেন তোমার ওই সঙ্গ বড়, আমি তোমার ওই সঙ্গ বড়,
তোমার ওই সঙ্গ বড় ভালোবাসি, তোমার সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া যেন করো না, করো না প্রভু। তোমার সঙ্গ বড়, হরি বল হরি বল, সঙ্গ বড় ভালোবাসি, তোমার সঙ্গ ছাড়া করো না প্রভু। হে দয়াময় তোমার সঙ্গ ছাড়া অভাগিনী রাধার পরাণ, এই রাধারে পরাণ তো বাজবে না হে, তোমার সঙ্গ ছাড়া যেন কোনোদিন আমায় করো না হে। তোমার সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া রাধার পরাণ বাজবে না রে, কোনদিন তোমার সঙ্গ ছাড়া করো না হে। দয়াল তোমার ওই সঙ্গ সঙ্গ বড়, ও আমি ভালোবাসি, আমার শুধু এ জনমে নয় হে জনমে জনমে সঙ্গ নিতাই গৌর হরি বল। ভালোবাসি এ জন্মে নাই জনমে জনমে, সঙ্গ বড় ভালোবাসি, এই জনমে নয় জনমে জনমে, তোমার সঙ্গ বড় ভালোবাসি, তোমার সঙ্গ ছাড়া, তোমার সঙ্গ ছাড়া করো না হে। গোবিন্দ বলল শ্রীমতী কেঁদো না গো, কাঁদতে হবে না, কিছুক্ষণ বাদে আমি যাব বাথানে গাভী দহন করতে, তুমি না হয় স্নানের ছলনায় ওই স্থানটিতে এসো, আবার তোমার সাথে সঙ্গ হবে। রাধারানী আনন্দ অন্তরে ঘরে ফিরে গেল। আর এদিকে নন্দ মহারাজ সকালবেলা ঘুম থেকে উঠে রাম কানু বলে ডাকতে লেগেছেন, রামকৃষ্ণ বলে ডাকতে লাগলেন। বাথানো হইতে নন্দ আসে আঙ্গিনায়, পাতানো হইতে নন্দ আসে আঙ্গিনা, রামকৃষ্ণ বলে ডাকে ভোরা, রামকৃষ্ণ বলে ডাকে ও ভোরা, ধে এলো রামকৃষ্ণ নন্দের বচনে, আর ধে এলো রামকৃষ্ণ নন্দের বচনে, এই তো আমরা এসেছি বা, এই তো আমরা এসেছি বা, বলো তোমার ডাক শুনে কি থাকতে পারি, এই তো আমরা এসেছি বা, তোমার ডাক শুনে কি থাকতে পারি, এই তো আমরা এসেছি বা, বলো কেন ডেকেছো, গাভী দহনেতে যাব চলো রে বাথানে, আর গাভী দহনেতে যাব চলো রে বাথানে। নন্দ মহারাজ সকালবেলা রামকৃষ্ণ বলে ডাকতে লেগেছে। কৃষ্ণ কৃপা হোক, হরি বল। গৌর হরি বল, গৌর কৃপা করো, ভগবানের কৃপা হোক।
রাধে। এবার নন্দ মহারাজ বাতানো হইতে নন্দ আসিয়াঙ্গি নয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে ডাকে উচ্চ স্বরে রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে ডাকতে লেগেছেন। এবার পিতার ডাক শুনে রামকৃষ্ণ দুই ভাই নাচতে নাচতে সামনে এসে দাঁড়িয়েছেন, থাকতে পারলেন না। এবার সামনে এসে দাঁড়িয়ে বলছে, পিতা আমাদেরকে ডেকেছো? বলে, হ্যাঁ পুত্র ডেকেছি। কেন ডেকেছো? গাভী দহন করতে যাব। দেখ বাছা, আমরা তো হলাম ঘোষ জাতি, তো আমরা হলাম গোয়ালা যাকে বলা হয়। তো আমাদের দুটি পেশা আছে, আমাদের জাতিগত পেশা। কি? একটি হলো আমাদের গোদহনের পেশা, আর একটা হলো গোপালন। গোপালন আর গোদহন এই দুটি কাজ আমাদের জানতে হবে সকলকে। তো তোরা আমার পুত্র, তোদের তো জানতে হবে। এর মধ্যে একটি কাজ তো তোরা জেনে ফেলেছিস, যেটা গোপালনের কাজ। এটা তো তোদেরকে শেখাতে হয়নি, নিজেরাই শিখে ফেলেছিস ছোটবেলা থেকে। তো আমাদের যে আরও একটি কাজ রয়ে গেছে, হ্যাঁ, গোদহনের কাজ, এটা তো তোরা জানিস না, এটা তো তোদেরকে শেখানো হয়নি। তো আমি তোদেরকে যদি এই কাজটা শেখাতে পারি, এই কাজটা শেখাতে পারলে একটু আমার মাথা ভারী থেকে একটু পাতলা হবে। তো তোদেরকে আমি এই কাজটা শেখাতে চাই, তোরা আজকে আমার সাথে বাথানে চল। সবারই আনন্দ, বলে আমরা গাভী দহন শিখবো, নতুন কাজ শিখবো। চলো পিতা, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি করে আমরা কাজ শিখতে যাব। এবার রাম একটা দহনের ভাণ্ড তুলে মাথায় নিয়েছে। যেই না একটা দহন ভাণ্ড মাথায় নিয়েছে, গোবিন্দ ভক্তির ভক্তি লক্ষ্য করে বলতে লাগলেন, পিতা দাদা যেমন একটা দহন ভাণ্ড নিল, আমাকে একটা কিছু দাও, আমিও কিছু নিতে চাই। আমিও কিছু নেব, আমাকে কিছু দাও। এবার বললেন, পুত্র তুই তো আমার ছোট্ট গোপাল, তুই তো আমার দুধের গোপাল রে, তুই কি আর এই ভাণ্ড বহন করতে পারবি? তোকে কিছু নিতে হবে না বাচ্চা। বলেন না, দাদা যেমন একটা দহন ভাণ্ড নিয়েছে, আমিও নিতে চাই, আমাকেও একটা দহন ভাণ্ড দাও। গোবিন্দের জেদ সহ্য করতে না পেরে, জেদ করছে কেন না, ভক্তকে পরীক্ষা করবে বলে। জেদ সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ নন্দ মহারাজ তার চরণ থেকে দুটি পাদুকা খুলে আমার গোবিন্দের মাথায় তুলে দিল। মা, যেই না চরণের পাদুকা দুখানি খুলে মাথায় দিয়েছে, মহাজন লীলা দেখে জগৎবাসীদের ডেকে ডেকে বলতে লাগলেন, দেখো দেখো জগৎজীব, দেখো দেখো জগৎবাসী, আজ ভক্তের বাধা ভগবান নিজ মাথায় নিল। আজি নিতাই গৌর হরি বল। ভক্তের বাধা ভগবান মাতায় নীল। ভগবান ভক্তের বাধা ভগবান মাথায় নীল। আমার ভক্তাধীন আমার ভগবান হরি, আজ যেন ভক্তের বাধা ভগবান নিজ মাথে নিল। বন্ধ হয়ে গেছে সব। হ্যালো, হরি বল। আমার ভক্তাধীন আমার ভগবান হরি,
পতিত পাবন অবতারে ভক্তাধীন ভগবান হরি পতিত পাবন অবতারে নিতাই গৌর হরি বল। হরি ভক্তের বাধা ওইটা মেন সাইড ভগবান ভগবান মাথায় নিল। ও কাজটা ভালো করে দেন ভাই, এমনি তো অফ করে রাখছেন। হ্যালো, নিজেই ভক্তির বাধাটি মাথায় চেপে আছে, ফ্রি করে চলে দেন। চললেন, সবাই মিলে যেতে লাগলেন। এর আগে ভালো ছিল। সবাই যাচ্ছেন, কিন্তু আগে আগে কে যাচ্ছেন? আগে আগে যাই গোবিন্দ, পিছে নন্দ ধায়। আর আগে আগে যাই গোবিন্দ পিছে নন্দরা আগে আগে যাই গোবিন্দ, পিছে নন্দ ধায়। আর আগে আগে যাই গোবিন্দ পিছে নন্দ এবার ধার। কণ্টক দেখিলে কি করে দেন? পথে বাধাটি যোগায়। আর কটক দেখিলে পথে বাধাটি যোগায়। কণ্টক দেখিলে পথে বাধাটা যোগায়। আর কচ্ছ কতে নিল বরে বাধা রহি যায় যত দুগ্ধ দোহাই নন্দ তত দুগ্ধ পায়। আর যত দুঃখ দুগ্ধ নয় নন্দ তত দুগ্ধ পায় যত দুগ্ধ দোহাই নন্দ ততই দুগ্ধ পায়। আর যত দুগ্ধ দোহাই নন্দ তত দুগ্ধ ওরে পায়। তত দুগ্ধ পাই রাম কৃষ্ণের কৃপা। আর যত দুগ্ধ পায় রাম কৃষ্ণের কৃপা। বলো তার কি অভাব থাকতে পারে? তার কি অভাব থাকতে পারে তার কি অভাব থাকতে এত পারে? তার বিশ্রী কি হলে অভাব হয়। থাকতে পারে যারে দয়া করে তার কি অভাব থাকতে পারে? কৃষ্ণ যারে দয়া করে তার কি অভাব থাকতে পারে দয়াময় যারে দয়া করে তার কি অভাব থাকতে পারে? দয়াময় যারে দয়া করে তার কি অভাব থাকতে পারে। তত দুগ্ধ পাই রাম কৃষ্ণের কৃপায়। আর তত দুগ্ধ পায় রাম কৃষ্ণের কৃপায়। যতই দুগ্ধ দহন করে ততই দুগ্ধ পায়। দুগ্ধ দহন ভালো জিনিসটা কি করলো? শিখাইলো, এবারে শিখিয়ে যেই না নিলেন, এবার যত দুগ্ধ দহন করলেন দুগ্ধ ভাণ্ডগুলো ভরে গেছে, তো দুগ্ধ দহন শিখায়ে নন্দ মহারাজ ঘরে চলে গেলেন। আর গোবিন্দ বসে রইলেন, রাধারানী আসবে সাক্ষাৎ হবে বলে। আর রাধারানী এদিকে জটিলা কুটিলার মন্দিরে বসে বসে হ্যালো, প্রভাতকালে রাধারানী আমার কৃষ্ণ চিন্তায় মগ্ন, সেই গোবিন্দ ভাবনায় মগ্ন। গোবিন্দ ভাবনা ভাবছে, আর ঠিক এমন সময় রাধারানীর আঙ্গিনাতে এসে উপস্থিত হলেন। হ্যাঁ, রাধা ভালোবাসার মানুষ, স্বতন্ত্রী সখী। হরি বল। হ্যাঁ, বৃন্দাবনে রাধারানীর সখী কিন্তু 4 প্রকার। হ্যাঁ, তো এই 4 প্রকার সখীর মধ্যে স্বতন্ত্রী সখী যারা মাত্র 4 জন, শ্যামলা, বিমলা, অবলা আর মঙ্গলা। এই 4 জন হলো স্বতন্ত্রী সখী। আর এই স্বতন্ত্রী সখী এরা কিন্তু প্রতিনিয়ত রাধার সঙ্গ করেন না, মানে পায় না। এরা মাঝে মধ্যে আসেন, আমার রাধার সঙ্গ করেন, কৃষ্ণ কথা বলেন, রাধারানীকে দেখতে আসেন মাঝে মধ্যে। এই স্বতন্ত্রী সখী আজকে এসে উপস্থিত হয়েছেন রাধারানীর আঙ্গিনাতে। মহাজন বললেন, ওরে শ্যামলা বিমলা, ও বলা মঙ্গলা, আইলা রাধার পাশে। ও সে শ্যামলা বিমলা, বলা মঙ্গলা, আইলো রাধার পাশে। ওরা যদিও শতান্তরী, তথাপি রাধারে আরে যদি শতান্তরী, তথাপি রাধারী। ওরা প্রাণের অধিক ভালো বাসে রে, প্রাণের অধিক ভালো বাসে। আরে যদি শতান্তরী,
তথাপি রাধারে প্রাণের অধিক ভালো বাসের সখী, প্রাণের অধিক ভালো বাসে। এইভাবে কার না প্রাণে কার না প্রাণে সাদে জাগে রে, ভাবে কার না প্রাণে সাদে জাগে রে। অমন ভালোবাসার মানুষকে ভালোবাসিতে এই ভবে কার না প্রাণে কার না প্রাণে সাদে জাগে রে, অমন ভালোবাসার মানুষকে ওরে ভালোবাসিতে ভাবে কার না প্রাণে সাদে জাগে রে। অমন ভালোবাসার মানুষকে ভালোবাসিতে হবে কৃষ্ণ ভালো বাসে যারা, ভালোবাসার মানুষকে ভালোবাসিতে কৃষ্ণ ভালোবাসে যারা, ভালোবাসার মানুষকে ভালোবাসিতে কৃষ্ণ ভালোবাসে যারা, ভালোবাসার মানুষকে ভালোবাসিতে ভাবে কার না প্রাণে সাদে জাগে রে। প্রাণের অধিক ভালো বাসে রে, আর প্রাণের অধিক ভালো আসে। বললেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা ইলা রাধার পাশে, ওরা যদিও স্বতন্ত্রী তথাপিও রাধারে প্রাণের অধিক ভালোবাসে। যদিও প্রত্যেকদিন সঙ্গ হয় না, মাঝে মধ্যে হয়, তবু ওরা প্রাণের অধিক রাধারানীকে ভালোবাসে। তো রাধারানী ভালোবাসার মানুষ সবাই সকালবেলা এসে উপস্থিত হয়েছেন রাধারানীর আঙ্গিনাতে। এবার এসে যখন দাঁড়িয়েছে রাধারানী বসে বসে গোবিন্দ ভাবনা ভাবছে, আর এমন সময় সখীরা এসে উপস্থিত। রাধারানী সখীদের বদন দেখলো, সখীরা রাধারানীর বদন দেখলো, সবারই আনন্দ হয়ে গেল। রাই মুখ দেখি হয়ে মহাসুখী, তাই মুখ দেখি হয়ে মহাসুখী, রাই মুখ দেখি হয়ে মহাসুখী, তাই মুখ দেখি হয়ে মহাসুখী। হয়ে কৌতুক কথা, আরে কহে কৌতুক কথা, হয়ে কৌতুক কথা। আরে কহে কৌতুক কথা। সবাই এসে উপস্থিত যখন ওরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। দেখবেন যদি অনেকদিন পর ভালোবাসার মানুষ কিংবা সখী, সখা, এদের সাথে যদি সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবীর সাথে, তাহলে আমরা তাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করে আগে বলবো না কে কেমন আছে, ভালো কিনা খারাপ, খবর আদি কৌশলগুলো আগে জেনে নেব না। ঠিক তেমনি রাধারানীর সখীরা রাধারানীকে প্রথম দর্শনে সবাই মিলে এসে উপস্থিত হয়ে বক্ষ জড়িয়ে ধরে আলিঙ্গন করে এবার সবাই মিলে বলতে লাগলেন কৌতুক কথা, আপনার সকল কৌশলাদি জেনে নিলেন, কথাবার্তা বলে এবার রাধারানী জিজ্ঞাসা করতে লাগলেন সখীরে, কোনোদিন আসিস না তো আজকে হঠাৎ করে তোরা আমার আঙ্গিনাতে কি ভেবে কি মনে করে এলি রে? আজকে এতদিন পর তোরা আমার আঙ্গিনাতে কেন এলি, কি কারণে এসেছিস? এবার সখীরা বলতে লাগলেন, রাধে আমরা কেন এসেছি জানিস? আমরা পরস্পর পরস্পর শুনলাম, তুই নাকি গত রজনীতে গোবিন্দের সঙ্গে বিলাসে ছিলি রে। তো আমরা তোর বদন থেকে এই বিলাসের কথা শুনবো বলে বড় স্বাদ জেগেছে। রাইতোর রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী
উল্লাস শুনিতে উল্লাস আমি ওই অধিক গাথা আরে আমি এই অধিক গাথা আমরা স্নান করিতে এসেছি আমরা রায়। স্নান করিতে এসেছি রাই স্নান করিতে এসেছি রায়। স্নান করিতে এসেছি তোরাই কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে স্নান করিতে এসেছি রায়। কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে স্নান করিতে এসেছি রাই আমি ওই অধিক গাথা রাধে একবার তোর মধুর কথা কৃষ্ণ কথা সে ভালোবাসার কথা শুনবো বলে বড় স্বাদ এসে গেছে একবার কৃপা করে সেই বিলাসের কথা আমাদেরকে খুলে বল হ্যাঁ গোবিন্দ তোকে কেমন করে ভালোবেসেছিল সেই গোবিন্দ ভালোবাসার কথা একটু আমাদেরকে বল এবার রাধারানী শোনা মাত্রই সখীদের এই বিলাসের কথা যেই না জানতে চেয়েছে মনে পড়া মাত্র রাধারানীর অবস্থা কেমন হাসো পড়ি হাসে রসের আবেশে হাসে পরি হাসে রসের আবেশে মগ্ন হইলা রাধা আরে মগ্ন হইল রাধা চণ্ডীদাস বাণী নিশির কাহিনী চণ্ডীদাসের বারো নিশির কাহিনী শুনিতে লাগোয়ে সাধা শুনিতে না করো সারা শুনিতে লাগোয়ে সাধা শুনিতে না করো সারা বড় বাসনা নিয়ে এসেছিরা নিয়ে এসেছি বড় বাসনা নিয়ে এসেছিরা বস্ত্র নিয়ে এসেছি গোবিন্দ ভালোবাসার কথা শুনবো বলে বাসনা নিয়ে এসেছিরা বছর কালে শুনবো বলে বস্ত্র নিয়ে এসেছি অমিয় অধিক গাথা সেই অমৃতের মতো কথা ভালোবাসার কথা একবার কৃপা করে বলো যখন রাধারানী হাসো পরিহাসে রসের আবেশে মগ্ন হয়ে এলো রাধা হ্যাঁ যখন মগ্ন হয়ে রাধারানী কিছু বলছে না গদগদ কণ্ঠ চুপচাপ বসে আছে আর সখীরা অভিমান করলেন সখী রাধে তুই তো রাজার মেয়ে আমরা তো আভিলিনী গোয়ালিনী তো আমাদের কথা তুই কেন বা শুনবি ঠিক আছে তুই থাক আমরা তাহলে চলে গেলাম আর কোনোদিন আসবো না সখীরা যখন অভিমান করে যেতে লাগলেন রাধারানী সখীদেরকে পিছন ডাক দিয়ে বলেন সখীরে শ্যামলা ও বিমলা অমন করে আমাকে রেখে যাস না রে তোরা ছাড়া আমার এই জগতে আরই ভালোবাসার মানুষ কি আছে বল এসেছিস তো শুনবি বলে তো একটু ধৈর্য ধরে বস মন্দির মাঝ থেকে উত্তম সব আসনে নে সকল সখীদেরকে বসালেন সকল সখীদেরকে বসিয়ে মাঝখানে রাধারানী বসে এবার বলতে লাগলেন সেই গোবিন্দ ভালোবাসার কথা রজনী বিলাসের কথা শোন সখী তোরা কিন্তু আন ভাববি না আর আন কাউকে এই কথা বলবিও না যদি আন লোকে শোনে তবেই আমার ভালোবাসার কথাগুলোকে কিন্তু আন ভেবে নেবে তোরা তো কৃষ্ণ ভালোবাসার মানুষ তাই আমি তোদেরকে কথা বলছি সবাইকে বসিয়ে মাঝখানে রাধারানী বসে এবার বলতে লাগলেন সখীরে শোন শোন আমার গোবিন্দ আমায় কেমন করে ভালোবাসে জানিস আমার পরা বধূ সে পর ও সখী রে আমার বধূ সে পরশ মনি ও তার সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার যেন সোনার বরণ খানে সোনার বরণ খানে আর সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি সোনার বরণ খানি সখীরে আমি সেদিন থেকে হয়েছি সোনা আমি সেদিন থেকে
থেকে হয়েছি সোনা। যেদিন আমি শিখেছি গোবিন্দে, শিখেছি গোবিন্দের উপাসনা, আমি সেদিন থেকে হয়েছি সোনা। আমি শিখেছি গোবিন্দে ওরে উপাসনা, আমি সেদিন হইতে হয়েছি সোনা। শ্যামলা শ্যামলা রে, শ্যামলা রে, এই যে সোনার বরণ সোনার কান্তিটা আমার দেখছিস, ও শ্যামলা, এমন বরণ এমন কান্তি কই আমার আগে ছিল না। আগে ছিল না, ছিল না। পরশ মনির পরশে, পরশে এই জগতের লোহা যেমন, লোহা যেমন সোনা হয় রে, সোনা হয় রে। শ্যামলা ঠিক তেমনি গোবিন্দ পরশমণি, তার পরশে আমার লোহার অঙ্গ সোনায় পরিণত হলো রে। সোনা সোনায় পরিণত হলো রে। শুধু তাই নয় রে, তার অঙ্গ পরশে আমার এই লোহার মতো অঙ্গ সোনা হয়েছে। শুধু এটাই নয়, পরশমণির পরশ পেয়ে তো সোনা হলাম বটে, কিন্তু আরো কেমন করে ভালোবাসে বলিনি তো। শোন কেমন করে ভালোবাসে জানিস, কত না আদর করয়ে নাগর, কত না আদর, কত না নাগর, নগর, ওরে কত না আদর করয়ে নাগর, কত আদর কর হে নগর, কত ওঠে তার মনে, কথায় ওঠে তার মনে, পালঙ্কে শয়ন না রাখে কখনো, পালঙ্কে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় বেনে, আপন হৃদয় বেনে, পালঙ্কে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় বেনে আয়, আপন হৃদয় বেনে। সজ্জা কেমন তা জানি না, সখী রে সজ্জা কেমন তাও জানি না, আমার পরাণ গোবিন্দে বক্ষ বিনা সজ্জা কেমন তাও জানে না, আমার পরাণ গোবিন্দে বক্ষ বিনা সজ্জা কেমন তাও জানি না। কি বলবো রে, আমার পরাণ বধূ এমন করে আমায় ভালোবাসে, পালঙ্কে শয়ন না রাখে কখনো আপন হৃদয়ে বিনে। হ্যাঁ, পরাণ বধূর আপন বক্ষ বিনা যে এই জগতের শয্যা বিছানা, হ্যাঁ কেমন হয় আমি রাধা এটাও বলতে পারি না। কখনো কোনোদিনও তার আপন বক্ষ ছাড়া আমার বধূ আমাকে করে না। আরো কি করে জানিস, দুবাহু প্রসারি করে তে আগরি, প্রসারি করে দে আগরি, দুবাহু প্রসারি করে তে আগরি, প্রসারি করে দে আগরি, ভয়ানুনি রখে শ্যাম, আরে বয়ানি রাখে শ্যাম, আপন করেতে যাব গণছে, আপন করতে যাব কলি কয়ে, লিখয়ে আপন নাম, ওরে লিখয়ে আপন নাম, লিখয়ে আপন নাম, লিখয়ে আপন নাম।
সখীরে কি করে জানিস, দুটি বাহু প্রসার করে আমায় বক্ষ মাঝে জড়িয়ে ধরে, আর এমন করে আমার বদন পানে তাকায়, অপলক দৃষ্টিতে আমার বদন পানে তাকিয়ে থাকে, যেন দেখে মনে হয় আমার বধূ আমায় কোনোদিন দেখেনি, সে মনে হয় আমায় কোনোদিন দেখে নাই। পদকর্তা বলল, শ্রীমতী, সে তোমায় দেখেছে তো, সে তোমায় দেখে, সে তোমায় সকালে দেখে, দুপুরে দেখে, রাতে দেখে, সর্বক্ষণ তোমায় দেখে, কিন্তু দেখলে হবে কি, দেখলেও যেন তার স্বাদ মেটে না, ওই উপাসনার রাধা বদন খানা দেখলেও যেন দেখবার তৃষ্ণারও দ্বিগুণ বেড়ে যায় রাধে। তা তো না হয় বুঝলাম, কিন্তু আমার বধূ কি করে, হ্যাঁ আমার চরণটা তার বক্ষে ধরে চরণের ধারে ধারে দাস নামটা, কৃষ্ণ নামটা লিখে দেয়, আলতা পরায়, যাবক রচয়ে শ্যাম, যাবক অর্থ হলো আলতা। বধূ আমার চরণটা তার বক্ষে ধরে চরণের ধারে ধারে আলতা পরিয়ে দেয়, কৃষ্ণ নাম লিখে দেয়। আমি তখন নয়ন জলে ভেসে যাই, কাঁদতে থাকি, বলি, প্রাণনাথ, হে গোবিন্দ, যেই নাম জগৎজীবীর আরাধনার নাম, যেই নাম জগৎজীবীর উপাসনার নাম, ভজনের নাম, সাধনের নাম, এই নামটা আমার মতো অভাগিনীর চরণে লিখে কেন আমাকে তুমি অপরাধী করছো বলো? গোবিন্দ তখন দুটি নয়ন জলে ভেসে যায়। জানিস সুখী, দুটি চোখের জলে ভাসতে ভাসতে বলে, ওগো শ্রীমতী, জীবনে এত ত্যাগ স্বীকার করে, এত কষ্ট করে তুমি আমায় ভালোবেসেছো, তোমার এই ভালোবাসার ঋণ তো আমার এ জন্মে শোধ করা হলো না রাধে। তাই তো তোমার ওই চরণে আমার দাস নামটা লিখে দিলাম। বলা তো যায় না, কোনোদিন যদি মনের অজান্তেই এই দাসের কথা তুমি ভুলে যাও, শ্রীমতী, তোমার চরণে দাস নাম লিখে দিলাম, যদিও ভুলে যাও, সেদিন তোমার চরণ দেখে ও রাধে, তোমার চরণ দেখে এই দাসের কথা পড়বে মনে, পড়বে মনে। রাধে গো, সেদিন তোমার চরণ দেখে দাসের কথা পড়বে পড়বে মনে। রাধে গো, সেদিন তোমার চরণ দেখে দাসের কথা পড়বে পড়বে মনে। তোমার ওই স্ত্রী চরণে তোমার ওই স্ত্রী চরণে ওই চরণের একজন দাস ছিল। সেই দিন তোমার চরণ দেখে, চরণ দেখে দাসের কথা পড়বে মনে। তোমার চিচরণে
ওই শিশরণে একজন দাস ছিল, তোমার ওই চরণ দেখে রে দাসের কথা পড়বে মনে। ও রাধে তোমার ওই চরণের একজন দাস ছিল, তুমি সেদিন যেন আমায় যেও না ভুলে। ওই চরণে দাস ছিল, সেদিন যেন আমায় দিও না ভুলে। ওই চরণে দাস ছিল, সেদিন তোমার চরণ দেখে দাসের কথা পড়বে মনে রে। রাধারানী কাঁদছে, কেঁদে কেঁদে বলছে সখীরে শুধু তাই নয়, এই যে আমাদের ভালোবাসাবাসী, তোরা ভাবছিস মনে হয় এখনের, কিন্তু না, কবেকার শিশুকাল হইতে মধুর সহিতে ভালো হইতে মধুর সহিত পরাণে পরাণে লেহা, পরাণে পরাণে লেহা, না জানে কি লাগি কবিধি করল, জানি কি লাগিল বিধি করল, ভিন্ন ভিন্ন করি দেহা, এই ভিন্ন ভিন্ন করে দেহা, মনে হয় যোগ্য সৃজনে জানে না রে, যোগ্য সেজন জানে না, যদি জানতো এমনই করিত না রে, যোগ্য সৃজনে জানে না রে, জানতে এমন করতো না রে, যোগ্য সেজন ওরে কহিতে কানুর বিলাস কথা, কহিতে কারুর বিলাসে কথা, চলো চলো ভেলো নয়ন রাধা, চলো চলো ভেলো নয়ন ওরে রাধা, রায় আমাদের বিভোর হলো রে, রায় আমাদের বিভোর হলো রে, কৃষ্ণ কথা বলতে বলতে রায় আমাদের বিভোর হলো রে। কৃষ্ণ কথা বলতে বলতে রায় আমাদের বিভোর হলো রে। রাধে হয়েছে, অনেক বলেছিস, আর বলতে হবে না। এবার রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, দেখ আমরা তো স্নান করব বলে বড় আশা করে এসেছিলাম, তো অনেক বেলা হয়ে গেল, চল তাড়াতাড়ি করে স্নান করে ঘরে ফিরবো। এবার সবাই মিলে সকল কিছু সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে স্নান করবে বলে। সকালে সিনানে চলিলা গৌরী, সকালে সিনানে চলিলা গৌরী, সকালে সিনানে চলিলা গৌরী, এই সকালে সিনানে চলিলা গৌরী, সখীগণ সঙ্গে আনন্দে ভরি, সখীগণ সরে আনন্দ ভরি, সখীগণ সঙ্গে আনন্দে ভরি, সখীগণ সরে আনন্দ ভরি, সুগন্ধি তৈল হলুদি লইয়া, তৈল হলুদ লইয়া, সুগন্ধি তৈল হলুদি লইয়া, তৈল হলুদ লইয়া, কোন সখী আগে ধেয়ে চলিলা, কোন সখী আগে ধেয়ে চলিলা, কোন সখী আগে ধেয়ে চলিলা, কোন সখী আগে ধেয়ে ওরে চলিলা, রাই মুখ দেখি বিভোর হইয়া, দেখো দেখি বিবর তুমি হইয়া, দহনের সান্দন পরে আওলাইয়া, দহনে সন্দনে পরে আওলাইয়া, গাভী দহন ভুলে গেল, এই গাভী দহন ভুলে গেল, গোবিন্দ গাভী দহন ভুলে গেল, গাভী দহন ভুলে গেল, রাই বদন দেখে বিভোর হয়ে গাভী দহন ভুলে গেল। দেখে বিবর হয়ে গাভী দহন ভুলে গেল। এবার সকালবেলায় রাধারানী যাই না গেলেন চান করতে, আর এমন সময় গোবিন্দ তো বসেছিল, এবার গোবিন্দ রাধা নয়নে নয়ন পড়ে গেল, রাধারানীর গোবিন্দ নয়নে নয়ন পড়ে গেল। এবার দুজন দুজনকে দেখছে, সখীরা বলল, রাধে সকালবেলায় গোবিন্দ বদন দেখলি, হ্যাঁ গোবিন্দ দেখার সৌভাগ্য হলো, তো গোবিন্দ সেবা দিতে হবে তো, হ্যাঁ হ্যাঁ, এনেছিস? বললো না তোরে আমি তো কিছু আনতে পারি নাই, জানতাম আনবি না, তো আমরা তোর সখী, আপনাদের মতো সখী যারা ছিল ওরা বলছে আমরা এনেছি, ধর গোবিন্দের বদনে সেবা দিবি। তো আজকে আপনারাও এসেছেন, সকলে রাধারানীর প্রাণপ্রিয় সখী সখা, তো আপনারা সকলেই আপনাদের সেবা দেওয়ার অধিকার আছে, সকলের কাছে আমার পক্ষ থেকে লোক যাবে, বা যদি নাও যায় আপনারা সকলে এসে দিয়ে যাবেন, যেহেতু বেশি কেউ নেই। হ্যাঁ, তো আজকে সবাই মিলে সেবা দিচ্ছেন, হ্যাঁ সখীগণের বদন থেকে সেই সেবা নিয়ে এবার গোবিন্দ বদনের সেবা দিয়ে দুজন দুজনের মিলন, সখীগণ মিলে দর্শন করতে লাগলেন। নিরজনে দুজন দর্শন পেল, নিরজনে দুজন দর্শন ভেল, নিরজনে দুজন দর্শন ভেল, নিরজনে দুজন দর্শন ভেল, ওরে হেরইতে বদন, হেরইতে বদন, হেরইতে বদন, হেরইতে বদন, দিবস হয়ে গেল, হেরইতে বদন, দিবস হয়ে গেল, দূরে গেল লোক ভয়, দূরে গেল না, দূরে গেল লোক ভয়, দূরে গেল লা, উদ্ধব দাস কহে, উদ্ধব দাস কহে, উদ্ধব দাস কহে, উদ্ধব দাস কহে, বড় লয়কা, উদ্ধব দাস কহে কর রবকার, নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন হলো, সবাই বদন ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। বদন ভরে হরি বল, নয়নে নয়নে মিলন হলো।
হ্যাঁ রাধা গোবিন্দের মিলন হলো, সখীগণ সবাই মিলে সেবা দিয়ে এবার গোবিন্দ রাধারানীকে রেখে চলে গেলেন হ্যাঁ নন্দালয়ে। মা যশোমতীর কোলে বসে বসে প্রসাদ খাচ্ছে হ্যাঁ নন্দন নন্দন কানাই। আর এদিকে রাধারানী সখীদের সঙ্গে করে স্নান সেরে আবার জটিলা ভুবনে গিয়ে বসলেন। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল, ওই জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল। আমার রাধা গোবিন্দ নিত্য লীলা এখানে রহিল। জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়।